ইলাহাও ভালো লাগে লা ইলাহাও মধুর সুরে লা ইলাহাও হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি ও মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া ও পাই নাই বলো আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে পীর মুর্শিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরুদ হইল না আমার নবীর দুরুদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন বাবারা বন্ধুরা, মাহে রমজান মাসে জীবনের গুনাহ মাফের আশায় আমার আল্লাহ তাআলারে খুশি করার জন্য মোহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু আল্লাহ তাআলারে স্মরণ করি। জবান খুলে আমার আল্লাহকে ডাক দিবেন, এমনভাবে ডাক দিবেন যেন আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ রে আল্লাহ ডাকলে শরম নাই, জবান খুলে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎ বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবা রে খুলিয়া সাদা মার্কিন কাপড় মাই সাদা মার্কিন কাপড় মাই দিবা রে পরাইয়া আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ জগৎ বাসী যে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া সাড়ে 3 হাত মাটির কবর সাড়ে 3 হাত মাটির কবর দিও রে খুরিয়া
দইয়া আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার খোশবাসী দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আমার শামসুল আরিফিন দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা তোমার না দেখলে বক্তার মনে লাগে বই বাজানো আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ আরে তাও ডালে বৈশা দয়াল বান্ধব ও প্রেমের বাসা মারহাবা আরে শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার খোশবাসী দয়া ময় আমার রেজিবি দয়া ময় আমার ভান্ডারি দয়া ময় আমার লতিফি দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাগাসি মারহাবা আইরে কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাগাসি মারহাবা আইরে সুর শুনিয়া পাগল হইয়া ছুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সদর মুহতারাম কুমিল্লা জেলাস্থ বরুড়া থানাধীন খোশবাস কাদেরিয়া গাউসিয়া দরগাহ শরীফের মহান আলে বাইতে রাসূলের স্মরণে 19তম বার্ষিক উরুস শরীফ এবং ইফতার মাহফিলে সম্মানিত আহ্বায়ক পীরে কামেল শাহ সুফি মুফতি শামসুল আরিফিন আল কাদেরী খোশবাসী মাদ্দাদিল্লাহুল আলী পীর সাহেব হুজুর কেবলা বিশেষ করে মাহফিলে তকরির করেছেন হযরত মাওলানা রিয়াদ জালালী আশিকি সাহেব উপস্থাপনা করছেন হাফেজ কারি আবু রায়হান সহ উপস্থাপনা করছেন মাওলানা ফয়জুল্লাহ সহ মাহফিলে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন হযরত খোশবাসী সাংস্কৃতিক ফোরাম এবং আয়োজন করেছেন খোশবাসী কাফেলা এবং এলাকাবাসী আমার সামনে মাইকের আওয়াজ পর্যন্ত শুনছেন আমার দাড়িপাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চা সহ পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খোশবাস কাদেরিয়া গাউসিয়া দরগাহ শরীফের ওসিলায় মাহে রমজানের রহমতের 10 দিনের শেষ দিনে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করানোর একটা মাধ্যম একটা রাস্তা তৈরি করে দিয়েছেন খোশবাসের পীর সাহেব হুজুর কেবলা আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আব্বাজিরা আমার পূর্বে রিয়াদ জালালী আশিকি খুব সুন্দর মূল্যবান তকরির করেছেন আমি চেষ্টা করব আপনাদের কাছে আমার ক্ষুদ্র এলেম থেকে ক্ষুদ্র জ্ঞান থেকে কয়েকটা কথা বলার জন্য আমি তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলি আমাদেরকে মনে রাখতে হবে রমজানের রোজা এটা সংযমের মাস বলেন না কিসের মাস আসতে বলছে কিসের মাস সংযম মানে কি সংযম মানে হলো দুনিয়ার খারাপ কর্মকাণ্ড থেকে নিজেকে গুটায়া ফেলা সংযম মানে দুনিয়ার খারাপ কাজ থেকে নিজেকে গুটায়া ফেলা
পানাহার থেকে নিজেকে গুটায় ফেলা, আহার করা, খাবার খাওয়া থেকে নিজেকে গুটায় ফেলা, এটা না। স্ত্রী মেলামেশা থেকে নিজেকে গুটায় ফেলা, দিনের বেলা পানাহার, আহার করা, স্ত্রী মেলামেশা এগুলা থেকে দূরে থাকা, এটাকে সংযম বলে। শুধু সংযম এটা না, গুনার কাজকে পরিত্যাগ করে নিজেকে গুনাহ থেকে গুটায়া ইবাদতের দিকে মনোনিবেশ করা, এটা একটা সংযম। এটার নাম কি? সংযম। আর এই সংযম যারা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করেন। সুবহানাল্লাহ পড়েন। সংযম যারা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কামিয়াবি দান করে। সংযম যারা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার আগুন থেকে, পানি থেকে দূরে রাখে। সংযম যারা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া বিমুখ বানায় না, আল্লাহর বিমুখ বানায়। আর আল্লাহর বিমুখ যারা হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি আল্লাহর গায়েবী খাজিনা থেকে আল্লাহর রহমত দান করে, আল্লাহ সম্পদ দান করে, আল্লাহ সন্তান দান করে, আল্লাহ টাকা পয়সা দান করে, ইজ্জত দান করে। আমি আমার পর্দার অন্তরালে যে মা বোনেরা আছে, আমার এখানে খোশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যেই আশিকিন জাকিরিনরা, বিভিন্ন দরবারের ভক্তবিন্দুরা, আপনারা যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা আলোচনা টানতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমার প্রিয় মুসলমানেরা, সাফাবি সাম্রাজ্যের একজন বড় বাদশা, যেই বাদশার অধিক পরিমাণ সম্পদ থাকার কারণে সাফাবি সাম্রাজ্যের বাদশা বলেন, আমার সুন্দরী কন্যাটাকে আমি বিবাহ দেওয়ার জন্য অনেক খোঁজ করলাম, অনেক তালাশ করতে চেষ্টা করলাম, কিন্তু আমি আমার কন্যাটাকে বিবাহ দেওয়ার জন্য হাজার চেষ্টা করার পরে আমি আমার কন্যাটারে বিবাহ দিতে পারি নাই। কিন্তু অবশেষে আমার সাফাবি এলাকার ছোট্ট বাড়ির গুহা অঞ্চলের মধ্যে বসবাস করতেন একজন আল্লাহর খাস বান্দা, যার নাম ছিল হযরতে মীর দরা আদম রহমতুল্লাহ আলাই। হযরতে মীর দরা আদম ছিলেন ওই ছোট্ট গুহাওয়ালা ছোট বাড়ির একজন প্রশাসনিক অথবা একবারে নরমাল শ্রেণীর একজন আলেমী দ্বীন। মনে রাখবেন মুসলমান, আমাদের সমাজে পারিবারিকভাবে, আমাদের সমাজে সামাজিকভাবে আগে অনেক বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়ি বাড়ি লজিং মাস্টার রাখা হইতো। আর আলেম ছোট মানুষ হিসেবে লজিং মাস্টার রেখেছেন। আর ওই সাফাবির সম্রাট ডাক দিয়া বলেন, জগতের মানুষ, আমি আমার ওই সুন্দরী রূপবতী কন্যাটাকে ওই সাফাবি এলাকার গুহার ছোট্ট আলেমের কাছে আমি আমার কন্যাটারে বিবাহ দিলাম। এবার ওই ছোট্ট আলেম মীর দরা আদম রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি যখন সাফাবি সম্রাটের সুন্দর কন্যাটাকে বিবাহ করলাম, আমার এলাকার সব মানুষ প্রশ্ন করে, ওগো মীর দরা আদম, আপনি যে সাফাবি সম্রাটের সুন্দর কন্যাটাকে বিবাহ করলেন, এমন কোন ক্ষমতার কারণে, এমন কোন পাওয়ারের কারণে, এমন কোন ইজ্জতের কারণে আপনি সম্রাটের সুন্দর রূপসী মেয়েটাকে বিবাহ করতে পারলেন? উনি বলেন, আমার একমাত্র সংযম, আত্মমর্যাদা রক্ষা করার কারণে আল্লাহ তাআলা আমার কপালে একজন সম্রাটের কন্যাকে বিবাহ করার ক্ষমতা আমারে দান করেছে। মীর দরা আদম রাহমাতুল্লাহ আলাই, এমন কি ক্ষমতা যেটার কারণে তুমি সাফাবি সম্রাটের কন্যাকে বিবাহ করলা? উনি বলেন, একদিন গভীর রজনী হয়ে গেছে, ওই সাফাবি সম্রাট তার সুন্দরী কন্যাকে অন্য রাজ্যের কালো একজন যুবরাজের সঙ্গে বিবাহ দিয়ে দিবে। আর আমি মীর দরা আদম আমার ঘরের মধ্যে কিতাব মোতালা করতেছি, পড়ালেখা করতেছি। এমন টাইমে আমি তাকায় দেখলাম সাফাবি সম্রাটের কন্যাটা দৌড়ায় আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমার ঘরে যখন প্রবেশ করলাম, আমি আমার ঘরের আগুনের মশালের দিকে একবার তাকাই, আর সাফাবি সম্রাটের কন্যার চেহারার দিকে একবার তাকাই। আমি কম্পেয়ার করে দেখলাম সাফাবি সম্রাটের কন্যার চেহারা এত সুন্দর, এত নুরানি, আমার ঘরের মশালের আলো তার চেহারার সৌন্দর্যের কাছে একবারে বৃথা। আমি যখন আমার ঘরে মেয়েটাকে দেখলাম, আমি বললাম, এ সাফাবি সম্রাটের কন্যা, তুমি যে আমার ঘরের মধ্যে এমন ভাবে আগমন করলা, তুমি একজন রূপবতী সুন্দরী মহিলা, তুমি আমার ঘরে প্রবেশ করার কারণে মানুষ আমার মিথ্যা অপবাদ দিবে, মানুষ আমার জানাখুর বলবে, মানুষ আমার নারীর সাথে অবৈধ সম্পর্কে মেলামেশা করনেওয়ালা বলবে। যাও যাও যাও, তুমি বের হয়ে যাও। এবার ওই সাফাবি সম্রাটের মেয়ে আমার একটা হাদিস শোনায়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মীর দরা আদম, আপনি এলাকার একজন বুজুর্গ চাক্ষুষ আলেম,
আপনি কি হাদিসের আমল করবেন না? আল্লাহর নবীরা বলেছেন, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। সাফাবী সম্রাটের মেয়ে এই কথা বলার সাথে সাথে মির্দর আদম ডাক দিয়া বলে, হ্যাঁ মহিলা, তাহলে তুমি আমার ঘরের মধ্যে অবস্থান করো। মেয়েটা ঘরে অবস্থান করে, কিন্তু এত সুন্দরী নারী একটা ঘরের মধ্যে গভীর রজনীতে একটা যুবকের সঙ্গে যদি অবস্থান করে, তার নজর বাজে ভাবে, খারাপ ভাবে মেয়েটার দিকে পড়বে, এটাই স্বাভাবিক কথা। মির্দর আদম বলেন, জগতের মানুষ, আমার চেহারা, আমার নজর যখন ওই মহিলাটার, ওই মেয়েটার দিকে পড়ল, আমি দেখলাম আমার নফস আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আমার নফস আমারে বলতেছে, এ মির্দর আদম, তুমি কন্যাটা শরীর স্পর্শ করো, তুমি যদি তাকে স্পর্শ করতে পারো তাহলে তার সঙ্গে তুমি মেলামেশা করতে পারবা। আমি মির্দর আদম চিন্তা করতেছি, আমি যদি ওই মেয়েটার সাথে মেলামেশা করি, আমার জেনা হবে, আমার গুনাহ হবে। মির্দর আদম বলে, আমার মন, আমার নফস আমারে বারবার বলে মেয়েটার সঙ্গে আমি অবৈধভাবে মেলামেশা করার জন্য, কিন্তু আমি মেয়েটার সঙ্গে অবৈধ মেলামেশা করতে যাই না। তৃতীয়বার আমার মন আমারে বলে ওই মেয়েটার সঙ্গে মেলামেশা করার জন্য, কিন্তু আমি আবার আমার অন্তরটাকে বাধা প্রদান করতেছি। এই অন্তর, তুমি তোমার নিজেকে একটু গুটিয়ে ফেলো, তুমি গুনার দিকে তোমার কদমটারে বাড়াইয়া দিও না। এমন টাইমে আমার অন্তরকে যখন শয়তান ধোঁকা দিতে লাগতেছে, আমি তাড়াতাড়ি আমার ঘাট থেকে আমার রুমালটা নিয়া আমি আমার ঘরের মধ্যে বিছিয়ে ফেললাম। মেয়েটা আমার পেছনে, আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইছি গো, আমি নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়লাম, মুরাকাবা করার নিয়তে চক্ষুটা বন্ধ কইরাম, ইস্তিগফার পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া আমি চক্ষু বন্ধ করলাম, আর ডাক দিয়া বললাম, আল্লাহ, গভীর রজনীতে ইলম অর্জন করার সময়, মুরাকাবার সময় তুমি আমারে কোন মুসিবতের মধ্যে ফালাইলা? এমন একটা কন্যারে আমার সামনে দাঁড় করে দিলা, যে কন্যাটা সাফাবী সম্রাটের কন্যা, যার চেহারা এত সুন্দর, যার দিকে তাকাইলে বড় মায়া লাগে, তার সঙ্গে মেলামেশার খায়ের জন্মায়া যায়। আল্লাহ, তুমি আমার এই কঠিন মুসিবত পরীক্ষা থেকে হেফাজত করো। এমন টাইমে হযরতে মির্দর আদমের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, এ মির্দর আদম, তুমি তাড়াতাড়ি একটা মোমবাতি জ্বালায়া ওই মোমবাতিটা দিয়া তুমি তোমার সাধন ভোজনটা করো। মির্দর আদম বলেন, আমাদের মুসল্লার ভিতরে আমার মুরাকাবা ভাঙ্গা আমি একটা মোমবাতি জ্বালায়া আমি ওইটার সামনে সর্বপ্রথম আমার বৃদ্ধাঙ্গুলিটারে মোমবাতির উপরে জ্বালাইলাম। আমার আগুনটা যত জ্বলে আমার চোখের পানি তত বায়া বায়া পড়ে, যত আগুনের মধ্যে আমার আঙ্গুল জ্বলা যায় তত আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার বৃদ্ধাঙ্গুল পুড়ে গেছে, আমি আমার ডান আঙ্গুলি, আমার সাদা আঙ্গুলিটা ওই মোমবাতির উপরে জ্বালাইতে লাগলাম, আগুনে আমার আঙ্গুল পুড়ে যায়। আমার দ্বিতীয় আঙ্গুলটা আমি দিলাম, আমার তৃতীয় আঙ্গুল দিতে দিতে আমার 5টা আঙ্গুলি আমি জ্বালায়া পুরে একবারে ছাই করে দিছি। আমি যখন ছাই করে দিই আমার তো ব্যথা হয় রে। এবার আমি আমার ব্যথার কষ্ট সহ্য করতে যখন পারি না, আমি শুধু আমার অন্তরকে বুঝাই, অন্তর, এই 5টা আঙ্গুল তুমি মাত্র মোমবাতির আগুনের মধ্যে জ্বালাইছো, কিন্তু যদি তুমি এই কন্যাটার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতা, আল্লাহর জাহান্নামের আগুনে তোমার সারা জীবন জ্বলা লাগতো। এ মির্দর আদম, সারা জীবন আগুনে জ্বললে ভালো হইতো নাকি 5টা আঙ্গুল আগুনে জ্বালাইছো এটা তোমার জন্য ভালো হইছে? মির্দর আদম সেজদার ভিতরে যাইয়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি আমার ইজ্জতের মালিক, আমার ইজ্জত রক্ষা করেছো। আল্লাহ, আমি ওই কন্যার সাথে মেলামেশা করি নাই, আল্লাহ গো, আমি যেহেতু মেলামেশা করি নাই, আমার ইজ্জত আমি হেফাজত করেছি, তুমি আমি মির্দর আদমরে বাঁচাইবা। সকাল হয়ে গেছে, পুরা এলাকার সব জায়গার মধ্যে তালাশ করতেছে, সাফাবী সম্রাট তার কন্যাকে খুঁজে পায় না। সর্বশেষ মির্দর আদমের ঘরের মধ্যে যখন খুঁজে পাইলেন, ঘরের মধ্য থেকে কন্যাটাকে নিয়ে যাওয়ার পর
পর হযরতে মীর আদম রে বাদশার সেনাপতিরা ধইরা তার ঘরের মধ্যে প্রবেশ করাইছে। ডাক দিয়া কই, রে মীর আদম, আমার কন্যারে তোমার ঘরে তুমি আটকে রাখলা, তোমাকে এটার জন্য ফাঁসি দেওয়া হবে। উনি কয়, খোদার কসম করে বলি বাদশাহ, আপনার সুন্দরী রূপবতী মাইয়া আমার ঘরের মধ্যে সারা রাত্র ছিল, আমি তার শরীরের দিকে আমার হাত বাড়াইও তাকে ধরি নাই, আমি তার দিকে একবার হাত বাড়াই নাই। বাদশা বলে, তুমি যদি সেটার প্রমাণ দিতে পারো, খোদা কি কসম করে বলি, আমার এই সুন্দরী রূপবতী মাইয়ারে তোমার সঙ্গে আমি বিবাহ দিব। মীর আদম বলে, এ বাদশা, আপনি আমার ডান বাম হাতের দিকে তাকান, আমার 5টা আঙ্গুল পুড়ে গেছে। বাদশা কয়, কেমনে পুড়লো? বলে, আপনার কন্যার দিকে আমি যদি হাত বাড়াইতাম, আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে সারা বছর জ্বালাইতো। আমি আমার হাতটারে আগুনের উপরে দিছি, যখন আমার নফস আমারে তাড়না দিয়া দিয়া গুনাহ করার জন্য আপনার মেয়ের দিকে আমার নজরটা নিত, আমি আপনার মেয়ের দিকে না তাকায়া আমার হাতের আঙ্গুলটার আগুনের মধ্যে দিয়া দিয়া পুড়িয়া দিছি, যেন আমার আল্লাহ সারা জীবন আমার জাহান্নামের আগুনে না জ্বালায়। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন এই কথা বললাম, বাদশাহ সাফাবী সম্রাট সাথে সাথে বিবাহের ইন্তেজামের সঙ্গে তার কন্যারে বিবাহ করে দিছে। জবান খুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মীর আদম ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো, আমি শুধু আমার নফসকে সংযম করার কারণে, আমার নফসকে বুঝায় রাখার কারণে বাদশার কন্যাকে আমি বিবাহ করলাম, জাহান্নামের আগুন থেকেও বেঁচে গেলাম। এবার আপনারা বলেন, ও খুশবাস, কাদিরিয়া, গাউসিয়া, দরগা শরীফের আমার বাবারা, আমরা যদি এই রমজান মাসে আজকের জান্নাতের বাগানে বইসা আমাদের নিজের নফস, আমাদের রুহুকে আমরা যদি সংযম করতে পারি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? ডান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, বলেন জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, জাহান্নামের আযাব যদি দেখি তো এই জগৎ জুড়ি, বলে জাহান্নামের আযাব দেখি তো এই জগৎ জুড়ি, পালাইত সকল মানুষ, পালাইত সকল মানুষ, বাড়ি ঘরে রইত না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, বলেন জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো, বলেন জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে হাসরের কঠিন দিনে বিচার মাওলার সামনে, বলো হাসরের কঠিন দিনে বিচারের মাওলার সামনে কি দেখাইবা পুঁজি তোমার, নাই তো কিছু আর, বলেন কি দেখাইবা পুঁজি তোমার, লাখ লাখ নাই, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, বলেন জাহান্নামের আযাব সইতে পারবো না,
দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাদশা সাফাবি ডাক দিয়া কয়, ও মীর দরাদম, তোমার কাছে জানতে চাই তুমি কেন জাহান্নামের আগুনকে এত ভয় করো? মীর দরাদম ডাক দিয়া কয়, ও বাদশা সাফাবি, আমি কেন জাহান্নামের আগুন রে ভয় করি জানেননি? বলে, কেন তুমি জাহান্নামের আগুন রে ভয় করো? ডাক দিয়া কয়, বাদশা গো, আপনি তো জানেন একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটা সাকরাতুল মাউতের বিছানার মধ্যে বড় ছটফট কইরা কইরা কাতরায়। মানুষ পানি পায় না, মানুষ কবরের আযাবের কথা স্মরণ কইরা কইরা কাতরায়। আজরাইল তাদের রূহটা বড় কষ্ট দিয়া দিয়া নিয়ে যায়। ও বাদশা গো, মানুষ যখন এমন ভাবে কাতরায়, মানুষ কত কেন এমন ভাবে কাতরায় জানেননি? মানুষ চিন্তা করে তার কবরটা কেমন হবে, মানুষ চিন্তা করবে তার হাসরটা কেমন হবে, মানুষ চিন্তা করে তার ফুলসেরাতটা কেমন হবে। বাদশা সাফাবি ডাক দিয়া কয়, মীর দরাদম, তুমি তাহলে কবরের ব্যাপারে কি চিন্তা করলা? মীর দরাদম ডাক দিয়া কয়, আমি চিন্তা করেছি কবরে যখন আমি যাব, আমি আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন প্রশ্নের শিকার হয়ে যাব, আমার যখন প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি কোনো জবাব দিতে পারবো কিনা এটা নিয়ে আমি সব সময় আফসোস করি। আমি আবার চিন্তা করি কবর থেকে আমার যখন হাসরের ময়দানে নিব। বাদশা সাফাবি, ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর জায়গা। হাসরের ময়দানে নামাজিরাও যাবে, হাসরের ময়দানে রোজাদাররাও যাবে, হাসরের ময়দানে বেরোজদার যাবে, হাসরের ময়দানে রোজাদার যাবে, নামাজি বেনামাজি সবাই হাসরের ময়দানে যাবে। আপনি কি জানেন হাসরের ময়দানটা কেমন কঠিন হবে? বাদশা সাফাবি ডাক দিয়া কয়, মীর দরাদম, কেমন হবে তুমি একবার আমারে বলো না। উনি বলেন, হাসরের ময়দানে মা সন্তান ছেলে মেয়ে সবাই উলঙ্গ অবস্থায়, কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না, সবাই হাসরের ময়দানে একবার উলঙ্গ অবস্থায় যাবে। হাসরের ময়দানটার নিচটা হবে একবারে তামার, আগুন ধাউ ধাউ করে একবারে উত্তপ্ত গরম হবে। হাসরের ময়দানের মানুষের প্রত্যেকের মাথার 1 বিঘাত উপরে সূর্য একটা না দুইটা না 12টা সূর্যের তাপ দিয়ে একটা মানুষকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই না, মানুষ যখন পানির জন্য হাহাকার করতে থাকবে, হাসরের ময়দানে ওই মানুষগুলার হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, অনেক মানুষের বুক পর্যন্ত থাকবে, অনেক মানুষ সাগরের মধ্যে সাঁতার কাটবে। এ বাদশা সম্রাট সাফাবি, আমি শুধু হাসরের ময়দানের এমন অবস্থার কথা চিন্তা করে করে কান্না করি। জানেননি এমন কষ্ট আমি কেমনে সহ্য করব আমি বলতে পারি না। দুনিয়ার মানুষ শোনো গো, ওই মীর দরাদম ডাক দিয়া কয়, জানেননি আমি যখন এই হাসরের ময়দানের কথা চিন্তা করি, আমি চিন্তা করি মানুষ যখন উলঙ্গ অবস্থায় যাবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না। হাসরের ময়দানে মানুষগুলা বড় হাহাকার করতে থাকবে। আল্লাহ, হাসরের ময়দানের পরে মানুষগুলারে কোন জায়গায় নিব? আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান থেকে মানুষগুলাকে ফুলসেরাতের পুল পার হওয়ার জন্য লাগিয়ে দিবে। ফুলসেরাতের পুলটা এত কঠিন হবে গো, একটা চুলের চাইতে চিকন তরবারির চাইতে দাঁড়ানো হবে। মানুষগুলা তার পাটা যখন ফুলসেরাতে রাখবে, গুনাহগার হওয়ার কারণে, বেআমল বেনসিব হওয়ার কারণে, বেরোজগার হওয়ার কারণে, ওই বান্দাটা ফুলসেরাতের উপরে পাটা রাখার সাথে সাথে বান্দাটা ফুলসেরাতের মধ্যে ফুলসেরাত থেকে কাইতিয়া হাবিয়া নামক জাহান্নামে পড়ে থাকবে। হযরতে মীর দরাদম ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ শুধু এমন কঠিন অবস্থায় পড়বে না রে, মানুষগুলা ওই কঠিন অবস্থার মধ্যে পড়ার সাথে সাথে জাহান্নামের মধ্যে যখন পড়বে, আর একটা মানুষকে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। ও আল্লাহ, ওই জাহান্নামের আগুনে বান্দা কেমন করে থাকবে? বলে, থাকবে না রে। ওই বান্দার জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিব।
প্রথমে জাহান্নামের আগুন দুনিয়ার লাল আগুনের মতো ধাউ 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 করে যখন জ্বলবো, বান্দার গায়ের চামড়াগুলা ছিলে ছিলে মাটির মধ্যে পড়ে যাবে, বান্দার শরীর পুড়ে যাবে রে। বান্দার এমন কঠিন অবস্থা হবে, বান্দা হাউমাউ করে কান্না করবে, কেউ তার বাঁচাইতে আসবে না। ওই বান্দার দেহ যখন পুড়ে যাবে 1000 বছর, ওই বান্দা কি এমন পুরা অবস্থায় থাকবে? কয় না। বলে কেন না? বলে বান্দার দেহটা একবার পুড়া যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ফায়াকুন বলে বান্দার দেহটারে আবার জ্বালাইবো, আবার জ্বালায়া ওই বান্দাটার দেহটারে আবার পুড়াইবো, আবার বানাইবো, আবার পুড়াইবো। ও আল্লাহ গো, এত কষ্ট কেন দেওয়া হইব? একবার জ্বালাইলে তো বান্দার কষ্ট শেষ হয়ে যায়। কয় না, বান্দা একবার গুনাহ করো নাই। বান্দা রমজান মাস তোমার আইসা ছায়া দিছে, রমজান মাসে মসজিদে হাইয়া আলাস সালাহ বলে তোমার ডাকছে, তুমি বান্দা মসজিদে যাও নাই, রমজানে রোজা গুলা রাখো নাই, দোকানে পর্দার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইছ। এ বান্দা ঘরে আড়ালে দরজা লাগিয়ে লাগিয়ে খাইছ। রমজান মাসে তোমার গুনাহ বন্ধ হয় নাই, মোবাইলের মাধ্যমে অশ্লীল কর্মকাণ্ড গুলা করেছো। এ বান্দা, এবার জাহান্নামের আগুনে তোমার কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কঠিন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। বলে তাইলে তোমরা জান্নাত আর জাহান্নামের পার্থক্য বুঝো। আল্লাহ তো কোরআনে বলে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ গো, ওই জাহান্নামের আগুনে বান্দারে শুধু জ্বালানো হবে? কয় না না না, ওই জাহান্নামের আগুন 1000 বছর পূর্ণ হওয়ার পর আগুনটারে আমার আল্লাহ তাআলা সাদা দোয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলব। বান্দার আগুনের রং যখন 2000 বছর শেষ হয়ে যাবে, বান্দার আরো 1000 বছর কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দার আগুনের মধ্যে বান্দারে ধাউ ধাউ করে জ্বালানো হবে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই, এই কঠিন কষ্টকে আপনার উম্মত সহ্য করতে পারবে? আমার নবী কই, উম্মত, যদি তুমি তোমার নিজের নফসকে হেফাজত করো, আমি তরিকতের যত নফস, তরিকতের যত ইবাদতের কথা পড়লাম, আমি পড়তে পড়তে দেখলাম তারা তরিকত গ্রহণ করে, এরা যদি তাদের নফসটারে হেফাজত করতে পারে তাহলে তারা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যায়। ও তরিকতের পাগলেরা, খুশবাস দরবারের ভক্তরা, আমি সবার কাছে আবদার জানাই, আগে নিজের নফসটারে হেফাজত করো, দেখবা তোমার দিন দুনিয়া সব হাসিল হয়ে যাবে, দেখবা তোমার দিন দুনিয়া সব কামিয়াব হয়ে যাবে। কারণ নফস হেফাজত করতে পারলে গুনাহ করতে মন চাইবে না। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদা মারা মল নাই বলো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদা মারা মল নাই। খুশবাসী চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, শামসুল চান হয় না যে বদনাম। আরে তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো সাথেতে গো মুর্শিদ, তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো সঙ্গে তে গো, আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মল নাই, বলে না আমায় রাইখো শুনো জরে বাজানা মারা
মল নাই আরে ফিনচান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান আমার মুসলমানেরা শুনো অন্তরের কান লাগে শুনো আরেকটা কারগুজারি শোনায় আমাদের দেশে দেখবেন রমজান মাস আসলে বহু টাকাওয়ালারা পয়সাওয়ালারা রমজান মাসে তারা উমরা করতে মক্কায় চলে যায় রমজান মাসে তারা মদিনা জিয়ারত করার জন্য চলে যায় কিন্তু তার এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া থাকে আপনারা বলেন এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই এ বাবা শুনো রমজান মাসে এলাকার গরিব দুঃখীর দিকে নজর না দিয়া তুমি মক্কা মদিনা যায় হজ করবা খোদার কসম তোমার এলাকার মানুষ যদি না খায়া থাকে তাহলে তোমারে মক্কা মদিনা যায় হজ করার কোনো দাম হবে না ওরে হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা কেউ যায় টাকার গুমানে কেউ যাই দেশে ভ্রমণে কেউ যাই টাকার গরমে কেউ যাই দেশে ভ্রমণে হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা শুধু খাইলে নামাজ হবে না ও মন জানো না গোশ খাইলে নামাজ হবে না জোরে কোন ঠিক কিনা সুদের টাকা ঘুষের টাকা খায় মক্কা মদিনা যায় হজ করবে আবার মক্কা মদিনা টাকা পয়সার মালিক হয়ে যায় হজ করবে এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া মরবে খোদা কি কসম করে বলি রে বাবা এদের মক্কা মদিনা যায় হজ করা আর বাড়ির কাছে টাকা পয়সাগুলা পুকুরে ঢাইলা দেওয়া একই রকম কথা কন্যা ঠিক কিনা এ বাবা শুনো ইমাম খামিনি রহমতুল্লাহ আলাইহি উনি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছে ইমাম খামিনি বলে আমার একটা ছাত্র ছিল যার নাম খুজায়মা ওই খুজায়মা রহমতুল্লাহ আলাইহি উনি মক্কায় যাবে হজ করার জন্য কিন্তু খুজায়মা যে স্ত্রীটাকে বিবাহ করেছে ওই স্ত্রী ছিল ইরানের পূর্ব অঞ্চলের সবচাইতে সুন্দরী মহিলা খুজায়মা ডাক দিয়ে কয় জগতের মানুষ আমার সুন্দরী স্ত্রীটারে আমি কার কাছে রাইখা যাব হজ করার জন্য আমি এলাকার সব মানুষকে বললাম ও এলাকার মানুষ তোমরা কেউ কি পারবা আমার স্ত্রীটারে আমানত হিসেবে রাখার জন্য এলাকার কেউ রাজি হয় না কিন্তু খুজায়মার একজন সাথী ভাই ছিল সে ডাক দিয়া কয় খুজায়মা তুমি যদি চাও তাহলে তোমার স্ত্রীটারে আমার বাড়িতে রাইখা যাইতে পারো খুজায়মা কয় আল্লাহ ও আল্লাহ আমি আমার স্ত্রীকে রাইখা যাওয়ার মতো একটা মানুষ পাইলাম ওনার কাছে ওনার স্ত্রীটা রাইখা খুজায়মা চলে গেলেন হজ করার জন্য হজ করে 6 মাস পরে খুজায়মা তার বাড়িতে ফিরে আসছে বাড়িতে আইসা ওনার দোস্তের বাড়িতে যা ডাক দিয়া কয় এ দোস্তর পরিবার তোমরা কই আমার সুন্দরী রূপবতী স্ত্রীকে আমাকে ফেরত দাও বাড়ির 4-5 জন মহিলা এসে ডাক দিয়া কয় ও খুজায়মা তোমার স্ত্রীকে তো আমরা অনুমতি ছাড়া দিতে পারবো না বলে আমার স্ত্রী আমি নিয়ে যাব কার অনুমতি লাগবে বলে তোমার দোস্ত যিনি বাড়ির মালিক তার অনুমতি লাগবে বলে আমার দোস্ত কোথায় বলে তোমার দোস্ত তো এখান থেকে চলে গেছেন শাম দেশে বলে আমি শাম দেশে রওনা করলাম খুজায়মা বলে শাম দেশে যাইয়া আমার দোস্তের কাছ থেকে লিখিত একটা অনুমতি নিয়া আমি বাড়ির মহিলাদের কাছে প্রদান করলাম এ মহিলারা নাও খুঁজায় আমার দোস্ত একটা চিঠি দিয়া দিছে এই চিঠিটা দেইকা তুমি আমার স্ত্রীকে আমাকে দিয়া দাও এবার দোস্তর কাছ থেকে স্ত্রীটা যখন নিয়ে আসলেন ডাক দিয়া কয় আমার দোস্ত 6 মাসের জন্য কোথায় গেল আমি এনে গেলাম হজ করার জন্য দোস্ত ডাক দিয়া কয় বন্ধুরে আমি অন্য কোনো কোথাও যাই নাই আমি তোমার স্ত্রীকে যখন আমার ঘরে প্রবেশ করাইছি তখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করা আমার জন্য হারাম হয়ে গেছে কারণ তোমার স্ত্রী দুনিয়ার সবচাইতে সুন্দর ওই স্ত্রী যদি আমার ঘরের মধ্যে থাকে আর আমার ঘরের মহিলারা যদি ঘুমায় যায় আমার মনে যদি শয়তান কুমন্ত্রণা দেয় এই সুন্দরী মহিলাটার সঙ্গে মেলামেশা করার জন্য এজন্য আমি আমার ঘরটা ছাইরা 6 মাসের জন্য চইলা গেছি নাও তোমার স্ত্রী তোমার আমানত তোমারে বুঝাইয়া দিলাম আমার ঘরের মহিলারা তোমার স্ত্রীকে সুন্দর করে আদর যত্ন করেছে ও বন্ধু তুমি তোমার স্ত্রীকে বুঝা পাইছো বলে হ্যাঁ পাইছি
এবারে ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি আমার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব রাইখা গেলাম। আমার বাড়ি গাড়িগুলা দুনিয়ার মানুষ আত্মসাৎ করার চেষ্টা করেছে, কিন্তু আমার স্ত্রীকে যে বন্ধুর কাছে রেখে গেলাম, আমার বন্ধু আমার স্ত্রীকে আত্মসাৎ করবে দূরের কথা, তার চেহারার দিকেও ফিরে তাকায় নাই। আমি বললাম, এ দোস্ত গো, আমার স্ত্রীকে আমাকে ফেরত দেওয়ার কারণে আমি আমার পুরা রাজপ্রাসাদ সম্পদ আমি তোমারে দিয়া দিলাম। বলে কেন কেন এত সম্পদ আমারে দিলা? বলে একমাত্র আমার স্ত্রীকে 6 মাস তুমি হেফাজতে রাখার কারণে। দোস্ত ডাক দিয়া কয়, এ কুজাই মা, আমি এত সম্পদ নিতে পারবো না। বলে কেন রে, কেন নিতে পারবা না? বলে আমার যত সম্পদ হবে এই সম্পদের হিসাব তো আমি খোদার কাছে দেওয়া লাগবো। আপনারা কোন খোসবাসের বাবারা, খোসবাস দরগার বাবারা, আপনারা বলেন দুনিয়াতে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, 1 কানি 2 কানি 3 কানি সম্পদের মালিক, আর অল্প একটু সম্পদের মালিক। আপনারা কোন 2 রকমের মানুষের হিসাব কি এক রকম না 2 রকম? আসতে কইছে কোন না এক রকম না 2 রকম? 2 তলা বিল্ডিং এর মালিকের হিসাব আর টিনের ঘরের মালিকের হিসাব কি এক রকম না 2 রকম? 5 তলার মালিকের হিসাব আর বেড়ার ঘরের মালিকের হিসাব কি এক রকম না 2 রকম? বলে হুজুর কেমনে 2 রকম একটু বোঝায়া দেন। হুজাইমা ডাক দিয়া কয়, দোস্তরি, দুনিয়ার কোন সাধারণ মানুষকে যদি আমি বলতাম, তাহলে সাধারণ মানুষ আমার সম্পদ নিয়ে যাইতো, আমার বাড়ি নিয়ে যাইতো, কিন্তু তুমি কেন আমার সম্পদ আর বাড়ি নিয়ে যাও নাই? ডাক দিয়া কয়, আমি আমার মাওলার কাছে হিসাব দিতে পারবো না, এজন্য না আমি তোমার বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছু নিয়ে যাই না। ও দোস্ত, তুমি আমার একবার বলো, কেন তুমি আমার হিসাব দেওয়ার কারণে তুমি আমার বাড়ি গাড়ি সম্পদ নিয়ে যাও নাই? তিনি ডাক দিয়া কয়, একটা মাত্র কারণে আমি তোমার সম্পদ বাড়ি গাড়ি নিয়ে যাই নাই, আমার মাওলার কাছে আমি হিসাব দিতে পারবো না। এবার আপনারা বলেন, আমরা যে যত সম্পদের মালিক আছি, আমার মাওলার কাছে হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এখন হিসাব দিবেন কেমনে? হিসাব আসেনি আপনার কাছে? কথা কয় না আসেনি বাবা। আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই কি নয় বলো? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসলে ফলে না রে দুঃখ 12 মাস। হাই রে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসলে ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দি, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি। মানে মনে হয় যে রোজা শুধু আমি আছি, আপনারা কেউ আপনারাই আছেন, আমি মনে রোজা নেই, একটু জোরে কর না। আমি তো সেই, বলেন পরের জায়গা জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি। বিশ্বাস করেন, আমি ওই হুজুরের সামনে যখন বসা অজু করে ঘরে ঢুকান, আমি মনে করছি আরে মনে মাইকটা ধরলে 10 মিনিট পরে ফানি 30টা ধরবো, মানে আমার গলা দিয়ে দিই মাহফিলের সিজনে যে আওয়াজ হয় এই আওয়াজ যাইতেছে। জোরে কইতেন না, মার হাওয়া কইতেন না,
একটু জবানটা খুলে একটু কল লাগবো তো, কারণ রোজা যেমন আপনারা, রোজা তেমন আমি। তো রোজা রেখে যদি আমি গাইতাম পারি, আপনারও তোমার তো মধুর করে গাওয়ানোর দরকার আছে একটু জোরে। পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই নই রে, আমি তো সেই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষে, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারণ। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি গর্বা জোরে রই, আমি তো সেই। তাহলে বলেন ধন সম্পত্তি, আমি যে জায়গায় থাকি এই জায়গা আমার বাবার, আমার বাবা পাইছে দাদার কাছে, দাদা পাইছে বড় বাবার কাছে, বড় বাবা পাইছে ফৈদ দাদার কাছে, ফৈদ দাদা পাইছে সই দাদার কাছে, এমন ভাবে আর পরে আর জানি না, এমন ভাবে ধারাবাহিক ওয়ারিশের সম্পদ পাইছে। কথা কন্যা ঠিক কিনা? আর কেউ যদি কামাই রুজি করে নিজেরা সম্পদ বাড়ায়, এটা তার বিষয়। খুজাইমা ডাক দিয়া কই, বন্ধু আমার বাড়িটা যদি দুনিয়ার কোনো পাবলিকরে দিতাম, পাবলিক আমার জমি দখল করে নিয়ে যাইতো, তোমারে আমার বাসায় দিতে চাইলাম, তুমি তো আমার বাসায় নেও না, কেন নেও না? ও খুজাইমা তুমি কেন নেও না একটাবার বলো না। উনি ডাক দিয়া কয়, তোমার সব বক্তরারে ডাক দাও। সব বক্তরারে ডাক দিছে, বক্তরা একসাথে হইছে, ডাক দিয়া কয়, বক্তরা এবার তোমরা আমার সামনে দাঁড়ায়া আমারে বলো, তোমরা কি আমার কথাগুলা শুনবা? বলে হ্যাঁ শুনবো। ডাক দিয়া কয়, এ আমার দোস্ত, তোমার সব চাইতে কাছের একজন মানুষে ডাক দাও। ডাক দিছে কাছের মানুষে, ডাক দিয়া কয়, নেও তোমার আমি 5। ও কি দাও থাক, এডি ফোলাইন মানুষ, এরে দুষ্টামি করিস না, তোরা তো রোজা নাই, অন বেটা রোজা অবস্থা একটা শটকানা মেরে দিবি, কিতা করবি? হাতিস না, রোজা বড় কঠিন জিনিস, রোজা বড়, সাহারি তারাবিদ কঠিন, রোজা আরো বড় কঠিন জিনিস। ইফতার দেয়ার চাইতে বড় কঠিন, ইফতার এর চাইতে বড়। আমার লগের এক হুজুর এক ইফতারের ঘটনা কইছে, আমার তো নিজের হুইন না। আমি কাহারে দুনিয়ার মানুষ যে এত রকমের রং ধরতে পারে, আমি শুনা বড় অবাক হইছি। আমি কইলাম, ভাই ঘটনাটা কি? আমারে কয়, আমি আসরের নামাজ পড়া এক ইফতার মাহফিলে যাইতেছি, যাইতে দেখি একবারে দাড়িডি ফাইকে গেছে গা, একটা মুরব্বী মানুষ সাদা পাঞ্জাবি পরা, মাথা টুপিও, এবার ক্ষেতের ঠিক দুইটা ক্ষেত ফারিয়া লাইলদার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়িটার এমনি মুখ করে দইরা টাইনা টাইনা খাইতেছে। দাড়ি কি আছে না নাই? এমন বহুত মুরব্বী দেখবেন রমজান মাসে একবারে দাড়িডি ফাইকে গেছে, এটা রোজা রাখে না, কারণ রোজার মাসাইলে এর গ্যাস্ট্রিক বেড়ে জায়গা। কথা কয় না তো ঠিক কিনা? রোজার মাসাইলে ডায়াবেটিস বেড়ে জিজ্ঞা। আরে জিঙ্গেলে কাকা আপনি রোজার হয় না কিলো, আমার ডায়াবেটিস গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার। কথা কয় না, কথা কয় না, আছে না নাই, আছে না নাই? হুজুরে আমার কয় যে বেটা দেখলাম এ বেটা এই বিড়ি খাইতে খাইতে খাইয়া বেটা আস্তে করে আবার আমি ইফতার মাহফিলে গেলাম। এখন ইফতার মাহফিলে যে ঢুইকা আমি বইয়া দেখি একবার সামনে, আমার সামনাটা দিয়ে বেটাটাই বইয়ে দিচ্ছে। আমি এবার ইফতার করার পরে যখন আমু এবার লাগে দাঁড়াই রয়েছি, তারপরে আমি হাতে করে লইয়া লইয়া যখন নিরালা এসে আমি জি গেলাম, কাকা বয়সটা তো মাশাল্লাহ কম হইছে না, দাড়িও ফাইকে গেছে গা, সাদা সুন্দর পাঞ্জাবি টুপি লাগাইছেন, রোজাটা তো রাখছেন না, কিন্তু ইফতারও তো সামনে আইছেন, এটা কি ঠিক হইলো? তো হুজুর এটা কিতা কইলেন আপনি? ইয়া আল্লাহ যদি আমার জিগায় যে রোজাটা না রাখতে পারছিস না, ইফতারটা করতে পারছিস না, হুজুরে আল্লাহ আগে সামনের কাতারে গেছি ইফতারটা করবার লাগিয়া। আমি কইছি, আরে এমন জাতের কত দুষ্ট বেড়াইত সমাজে আছে, বয়স বহুত একবার হয়ে গেছে গা, এটা রমজান মাস আইছে, আগে ডাইনে চা বামে চা চাইয়া আগে দেখিয়া পদ্মাটা এমনি তোলা দিয়ে দোয়ানটার ভিতর ঢুকিয়া দা খোঁজবাস বাজারে। কথা কয় না, আসিনি? এমন বহুত বেড়াইতেছে বাড়ি ঘরে। আমার মা বোনদের কাছে এখন যদি আমি খুশবাসের প্রত্যেকটা ঘরে ঘরে বিড়িদের কাছে যাই, বিড়িতে কব হুজুর বিশ্বাস করেন এবার এমনি দেখতে দেওয়া যায় ভালো মানুষ, এবার আমি এবার লেগে দুপুরবেলা লেগে ভাত না রানলে হ্যাঁ আমার মা বাপ তুলে গালি দেয়। রমজান মাসও চায় না, বউদের গালাগালি করে ভাত খাওয়ানোর লেগে। এমন বেড়াই তার বেরিয়ে তো সমাজে আসেনি। সি কোন সি
এদিকে একটু শরম নাই, লজ্জা নাই? কেমনে রমজান মাসে বউডার কাছে তোরা ভাত খুঁজস? আরে বেটা, কুত্তো তো প্রস্রাব করার সময় দেখবেন একটা বালা ওয়ালটু হয়, বালা একটা গাছটু হয়, বালা একটা দেয়ালটু হয়, দেখবেন আলগি দিয়ে সেই জায়গার ভিতরে প্রস্রাব করে। আর এই বেড়াই যেটি এটি রোজা রাখে না, এটি আগে ডাইনে চা বামে চা, হোটেলে এটা যারে হোক কথা কয় না, আছে না নাই? আল্লাহ এমন নালতের জীবন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, কোন আমিন। বাদশাহ হযরতে খুজাইমা বলেন, মনে আসেনি ওয়াজ দেখেন আব্বাজি, আমি ওয়াজ যদি গোলাইলাম আমার নিজের কষ্ট হইব, ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনলেন। বাদশাহ খুজাইমা বলেন, তুমি তোমার একজন কাছের বন্ধুকে ডাক দাও। ডাক দিছেন কাছের বন্ধুকে, বলে তুমি আবার তোমার একজন সেনাপতিরে ডাক দাও। ডাক দিছেন সেনাপতিরে, সেনাপতি এবং কাছের বন্ধুরে ডাক দিয়া ওই দোস্তটা হাতের মধ্যে একটা 500 দিরহামের নোট নিলেন, আর হাতের মধ্যে একটা 5 দিরহামের আদলি নিলেন। নিয়ে সেনাপতিরে ডাক দিয়া কয়, সেনাপতি এই নাও তোমার আমি 500 দিরহাম দিলাম। আর দোস্তরে ডাক দিয়া কয়, দোস্ত নাও তোমারে 5 দিরহাম দিলাম। একজনরে দিছে কত? জোরে কয় না। একজনরে দিছে কত? আরেকজনরে দিছে কত? একজনরে 5 দিরহাম, আরেকজনরে 500 দিরহাম। ডাক দিয়া কয়, যাও তোমরা আগামীকালকে আসরের নামাজের পরে তোমরা তোমাদের 5 দিরহাম আর 500 দিরহামের হিসাব আমার কাছে দিবা। এবার তারা যখন চলে যায়, যখন চলে গেলেন, একজন যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে পরের দিন আসরের সময় পুরা ইরানের পূর্বাঞ্চলের মানুষ হযরতে বাদশাহ খুজাইমার বাড়ির সামনে দাঁড়ায় গেছে। বাদশাহ খুজাইমার বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথে মানুষ জিজ্ঞাসা করে, ও বাদশাহ আমাদেরকে কি দেখানোর জন্য তুমি এখানে হাজির করলা? বলে, গতকালকে যার কাছে 500 দিরহাম আর 5 দিরহাম দিলাম তোমরা সামনে, এটা আমার কাছে রাখি না, আমি যাওয়ার পথে একটা ফকির দেখে ফকিরের কাছে 5 দিরহাম দিয়ে দিছি। এটা বলে লাভ দিয়া নামছে। 5 দিরহামের হিসাব দিতে সময় কি কম লাগছে না বেশি? এবার ডাক দিয়ে কই, ও সেনাপতি তুমি তোমার 500 দিরহামের হিসাব এই তাওয়ার উপরে দাঁড়ায়া দাও। সেনাপতি ওই তাওয়ার উপরে দাঁড়ায়া হিসাব দিবে দূরের কথা, হিসাব দেওয়ার আগে কান্না শুরু করে দিছে। ডাক দিয়া কয়, বাদশাহ খুজাইমা আমি কেমনে 500 দিরহামের হিসাব দিব? আমি আমার 500 দিরহাম দিয়া দামি গোশত কিনা খাইছি, পোলাও বানায়া খাইছি, দামি জামা কাপড় লাগাইছি। এই হিসাব যদি আমি গরম তাওয়ার উপরে দাঁড়াইয়া দেই, আমার পায়ের তলা জ্বলে যাবে, আমার পায়ের তলাতে গোশত থাকবে না, আমি এটার উপরে দাঁড়াইয়া দাঁড়ায় হিসাব দিতে পারবো না। বাদশাহ খুজাইমা ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি এই জন্য আমার দোস্তের সম্পদগুলা নেই নাই। যদি এত সম্পদ নিতাম, আমি আমার সম্পদগুলা ওই তামার মতো উত্তপ্ত গরম হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহরে দেওয়া লাগতো। 21 বাসের মানুষ, আশপাশ এলাকার মানুষ, শামসুল আরেফিন ফির সাহেবের বক্তরা, আমি তোমার কাছে বলি রে পর্দার অন্তরালের মা, দুনিয়াতে যত সম্পদ, যত স্বর্ণ গয়নার মালিক হইবা, যত জায়গা, যত বাড়ি গাড়ির মালিক হইবা, এগুলার হিসাব কিন্তু আমার আল্লাহর দরবারে কষ্ট করে করে দেওয়া লাগবে। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনার সম্পদগুলা যদি আপনি খুদাই ভাবে খোদার রাস্তার মধ্যে বিলীন করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি নসিব করবে। ও বাবা, এই রমজান মাস আসলে বহু সম্পদ দলেরা দেখা যায় 10টা 15টা কাপড় আইন না, 20টা 25টা লুঙ্গি আইন না, মানুষরা দেওয়ার পর কয় জাকাতের শাড়ি কাপড় দেওয়া শেষ। আপনারা বলেন বাবা, আমি জাস্টিফাই করে দেখলাম, সোনার বাংলাদেশের সম্পদওয়ালারা যদি হিসাব করে করে জাকাত দিত, খোদার কসম 3 বছর ঠিক মতো জাকাত দিলে বাংলাদেশে একটা ফকির আর মিসকিনও থাকতো না। কথা কন্যা ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? এ বাবা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, শুধু এইটা না, বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যারা মাত্র 50টা কাপড় আর 50টা লুঙ্গি না মানুষের দেয়, জাকাত দেওয়া শেষ। কথা কয় আছে না এমন? জাকাত দেওয়া শেষ। আচ্ছা, শাড়ি আর কাপড় দিয়া জাকাত যে দেয়, আমি হিসাব মিলিয়ে দেখলাম যে বহুত মানুষ কাপড় কিনে না, একবার ফিরা দোয়া দিলে কাপড়ের মেয়াদ শেষ। যে লুঙ্গি দেয়, এ লুঙ্গি একবার দোয়া দিলে লুঙ্গির মেয়াদ শেষ।
কথা কয় না ঠিক কিনা? এ বাবা যাকাত এমনে দেয় না, মনে রাখতে হবে সম্পদওয়ালারা টাকাওয়ালারা প্রতি সম্পদকে হিসাব মিলায়া মাত্র 7.5 ভরি স্বর্ণ 52 তোলার উপর মাপে যত টাকা হবে প্রত্যেক 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। যদি আপনার কোটি কোটি টাকা থাকে প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত দিলে খবর নিয়ে দেখা যায় বহু মানুষের উপরে 5-7 লাখ 10 লাখ 15 লাখ টাকা যাকাত আসে কিন্তু যাকাত দেয় না। বলে হুজুর যাকাত কেন দিব? যাকাত দেওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার, যাকাত দিবেন আপনার সম্পদকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওযু করলে গোসল করলে আমাদের গাও যেমন পবিত্র হয়, আমরা যাকাত দিলে তেমন ভাবে আমাদের সম্পদ পবিত্র হবে। আমরা সম্পদের যাকাত দিব। বলে হুজুর কেমন করে? আরে বাবা শুধু সম্পদ পবিত্র হয় না, আল্লাহর নবী কয় যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে নিরাপদ রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাইতেছিলেন আল্লাহ পাকের বন্ধু হযরতে মুসাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে মুসাবিয়া বলে আমি যখন শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা করলাম, রওনা করার সময় আমরা 7 জনের কাছে 7টা গাটুরি মাল ছিল। আমরা মালগুলা নামায়া 7 জন নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। যখন আমরা নামাজে দাঁড়াইলাম ডাকাতের দলেরা আমাদের মালগুলা চুরি করে নিয়ে যাবে। এমন টাইমে 6 জন নামাজ ছাইরা দিয়া ওনাদের কাছ থেকে দৌড়ে যখন গেছে, একজন দাঁড়ায় আল্লাহর ইবাদত নামাজ পড়তেছে, 6 জন যায় দেখতেছে ডাকাত মাল নিতে না পাইরা মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। কি করছে? তারা ব্যবসা করে যাইতেছিল, 7 গাট্টি মাল ছিল, মালগুলা রাইখারা নামাজে দাঁড়াইছে, ডাকাত হামলা করছে, 6 জন নামাজ ছেড়ে দিছে, একজন নামাজ পড়তেছে। 6 জন দৌড়ে যাইতে দেখে ডাকাত মাল নিতে পারবে না, দেখে এদের মালের ভিতরে কি করছে? আগুন লাগাই দিছে। আগুন লাগিয়ে দেওয়ার পরে দৌড়ে দেয়া এদের আগুন নিভাইতে পারে না, এদের মাল পুড়ে গেছে, কিন্তু একজনের মাল ঠিক আছে। এটা একজন কে? যে নামাজ পড়ে তার। এ দৌড়ে যখন পরে গেছে জিজ্ঞাসা করে, এই 6 জন তোমরা পাগল পারা হয়ে আসলা, কিন্তু তোমরা তোমাদের মালগুলা হেফাজত করতে পারলা না, আমার মাল তো ঠিকই হেফাজতে আছে, কারণ কি বলো তো? এরা ডাক দিয়ে কয় আমাদের কারণ তো আমরা জানি না, তুমি বলো তোমার কারণ কি? এরা ডাক দিয়ে কয় আমার যে মাল ফুরে নাই আমি আমার সবগুলা মালের যাকাত দিছি। সুবহানাল্লাহ কন্যা। তো 6-7 জন এক লগে থাকলে একটা টেটনা শয়তান থাকে না? এ ডাক দিয়ে কয়, এই তুমি যে তোমার মালের ঘোরা দিছিলে একটা কাপড় দিয়ে, কাপড় তো ফইরা গেছে, তো তুমি কি এটা যাকাত দাও নাই? এটার প্রমাণ বাড়িতে গেলে পামু। বাড়িতে গেছে, স্ত্রীরে ডাক দিছে, বগো আমি যে আমার বাড়ি ব্যবসায় যাওয়ার সময় আমার একটা কাপড় দিছিলা, এই কাপড়টা তো পুইরা গেছে, আচ্ছা তুমি কত এই কাপড়ের যাকাত কি আমরা দেই নাই? ডাক দিয়ে কয়, না গো স্বামী, এই কাপড়টা অন্য জনের কাছে ধার দেওয়া ছিল, আপনি ব্যবসায় যাওয়ার আগে উনি এই কাপড়টা দিছে, আমি এটা আপনার দিছি, তার মানে আমরা এটা যাকাত দিতে পারি নাই। তার মানে বোঝা যায় আপনি যদি কারোর কাছে কোনো টাকা ফাওনাও থাকেন, ওই ফাওনা টাকা পাওয়ার সম্ভাবনা থাকলে ওই টাকারও যাকাত দেওয়া, আস্তে দিকন যাকাত দেওয়া। এ বাবা, এই যাকাত যদি আপনি না দেন, সম্পদকে যদি আপনি পবিত্র না করেন, আপনার মা কবরে বাবা কবরে এই যাকাতের টাকা আদায় করা না করার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে বলে আমি আমার ওয়াজ শেষ করব, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি যুদ্ধ করে মদিনাতুল মুনাওয়ারাতে আসছি, আইসা খবর পাইলাম আমার মা মারা গেছে, আমি আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই। আমি আমার নবীজির কাছে যায় ডাক দিয়ে কইলাম, নবী গো আপনার কাছে আমি জানতে চাই, আমার মা তো মারা গেছে, আমি আমার মার জানাজার নামাজও পড়তে পারি নাই। নবীজি আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, অনেক জায়গা জমি দিয়া গেছে, নবী গো আমি কি আমার মায়ের জানাজা যেহেতু পড়তে পারি নাই, আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, ও সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, ওই খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি খেজুর আহার করে আমার আল্লাহ তাআলা তোমার মারে জান্নাতের নিয়ামত দান করব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীর দরবারে আইসা ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমার একটা আবদার, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা দামি দামি
খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, গতকালকে মাগরিবের সময় তোমার খেজুরের বাগান থাইকা ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর আহার করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। আমার আজকের এই জান্নাতের বাগানে আগন্তক খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের বাবারা, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি বসছেন, আপনাদের মা কবরে, বাবা কবরে, আপনাদের মা বাবা আপনারে লাখ লাখ টাকার টাকা পয়সা ধন সম্পদ দিয়া গেছে। সন্তানের দল রমজান মাস চলে যায়, আগে সাহারির সময় মা আপনারে ডাক দিয়া দিয়া তুলতো, এখন আপনার মা কবরের বাসিন্দা। সন্তান রে, তোমার মা যদি বাইচা থাকতো, তোমার মা তোমার ডাইকা ডাইকা ঘুম থেকে তুলতো, এখন তোমার মা কবরে। সন্তান, আগে ইফতারের সময় তোমার মা দামি দামি খানা বানাইতো, সুন্দর খানা বানাইতো। সন্তান, এখন তোমার সামনে কত সুন্দর রং বেরঙের ইফতার থাকে, কিন্তু তুমি তোমার মার একটু ইফতার খাওয়াইতে পারো না, বাবার একটু ইফতার খাওয়াইতে পারো না, বাবা কবরের বাসিন্দা। আমি জানি না এখানে কোন সন্তানেরা বসে আছে, সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরে সন্তানেরা তোমরা অনেক মানুষের জন্য জামা কাপড় কিনবা, কিন্তু তোমার মা কবরে, বাবা কবরে। মা বাপ যদি বাইসা থাকতো, মারে তো একটা কাপড় হইলো তুমি কিনা দিতা, বাবার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতা। ওই মা কবরে, বাবা কবরে, এদেরকে যেহেতু তুমি কিনা দিতে পারবা না, সন্তান তোমার কি একটু মায়া লাগে না? তোমার মা কবরে, তোমার আব্বাজান কবরে। আল্লাহ তাআলা রমজান মাসে যেমন ভাবে তোমার মা বাপরে মাফ করেছে, আল্লাহ যেন তোমার মা বাপরে বাকি 11 মাসে এমন ভাবে মাফ করে দেয়। আজকের জান্নাতের বাগানে বৈশা বৈশা তোমাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ, আপনি তাকায় দেখেন, এখানে অনেক এতিম সন্তানেরা বসেছে, যারা রমজান মাস তাদের মা হারায়া বাবা হারায়া বসে আছে। আল্লাহ, এখানে অনেক মা বাবারা বসেছে যাদের মা, যাদের সন্তানেরা কবরে আছে। আল্লাহ, তাদের সন্তানদেরকেও তুমি মাফ করে দিও। আমি অল্প কয়েকজন মানুষ চাইবো যারা এই জান্নাতের বাগান ইফতার মাহফিলে আইসা আপনারা একজন বলবেন, হুজুর ঈদের পরে ইলাসপুর হযরতে খুশবাসী জামে মসজিদের নতুন নির্মাণ হবে, এটা ভাঙ্গা সুন্দর করে বিল্ডিং এর মতো করা হবে। একজন মানুষ এক নম্বরে শুধু বলবেন, হুজুর আমার তো সম্পদ আছে, জায়গা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, হুজুর আমি আমার যে কোনো সম্পদের একটা অংশ থেকে 1 লাখ টাকা আল্লাহর হস্তে মসজিদের কাজের জন্য আমি দান করব। এমন কোন দনওয়ালা, এমন কোন সম্পদওয়ালা যদি থাকেন, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। কে দিবেন? এক নম্বরে বলে